সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের মনে অনেক সময় অনেক প্রশ্ন জাগে বা আমরা অনেক সময় অনেক প্রশ্নের সম্মুখীন হই। দৈনন্দিন জীবনে আমরা অনেক মাসআলা মাসাইল জানতে চাই এবং অনেক মুফতি, ফকি ও শায়েখদের কাছে আমরা প্রশ্ন করে থাকি। এরই ধারাবাহিকতায় কোরআন সুন্নাহ ফাউন্ডেশনেও অনেক সময় অনেক প্রশ্ন আসে, সেখান থেকে বাছাই করে তারাবি সংক্রান্ত 10টি প্রশ্নের উত্তর আমরা দেব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, ওমর রাদিয়াল্লাহু আনহু কি তারাবির নামাজ চালু করেছিলেন? ইদানিংকালে অনেক বক্তাকে একথা বলতে শোনা যায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে তারাবি চালু করেছেন আমরা সেটা পড়ব কেন? কোরআনেও নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে ধারাবাহিক পড়তে বলেননি, তাহলে আমরা পড়ব কেন? মূলত বিষয়টি এমন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সালাত আদায় করেছিলেন, পরবর্তীতে মানুষ সেটা বিচ্ছিন্নভাবে আদায় করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগেও এমন ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা এক রাত বেরোলেন এবং তিনি দেখলেন যে লোকেরা মসজিদের বিভিন্ন কোণে বিভিন্নভাবে তারা সালাত আদায় করছে বিচ্ছিন্নভাবে। তখন তিনি চিন্তা করলেন যে সবাইকে যদি একজন কারির পিছনে দেওয়া যেত তাহলে কতই না ভালো হতো। এই চিন্তা চেতনার পর তিনি সবাইকে একজন কারির পেছনে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দিয়ে তারাবির সালাত তিনি জামাতের সাথে 30 দিন তিনি এটা চালু করলেন। এর অর্থ এই নয় যে তিনি নতুনভাবে চালু করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জামাতের সাথে এই সালাত আদায় করেছেন, তিনি শুধুমাত্র 3 দিন আদায় করেছিলেন। অতএব আমরা জানতে পারলাম যে ওমর রাদিয়াল্লাহু তাআলা নতুনভাবে এই সালাত চালু করেননি, বরং পূর্ব থেকেই এই সালাত চালু ছিল। তিনি শুধুমাত্র একত্রিত করে 30 দিনের ব্যবস্থা করেছেন, যেটা 30 দিন মানুষ বাড়িতে পড়তো সেটা একসাথে জামাতের সহিত মসজিদে পড়ার এই ব্যবস্থা তিনি করেছেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তারাবির নামাজ পড়েছেন? কতদিন কত রাকাত পড়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 3 দিন তারাবির সালাত আদায় করেছিলেন এবং তিনি 20 রাকাত অথবা 8 রাকাত তারাবির সালাত আদায় করেছেন। 2 ধরনের রাওয়ায়াতি পাওয়া যায়। 20 রাকাতেরও একটি হাসান হাদিস রয়েছে তারিখে জুরজানে, আবার মুয়াত্তা মালিকেও 8 রাকাতের সহিহ হাদিস রয়েছে। 8 রাকাতের আরেকটি হাদিস মুয়াত্তা মালিকে রয়েছে, সেটির সনদ সম্পর্কে মুহাদ্দিসগণ সন্দিহান, অর্থাৎ সনদের দিক থেকে সেটি উত্তীর্ণ নয়। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবির কোয়ালিটি সম্পর্কে জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কোয়ালিটিফুল তারাবি আদায় করতেন এ সম্পর্কে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে তিনি প্রথম দিন তারাবির সালাত আদায় করেছেন, সেটা অর্ধরাত্রি পর্যন্ত ছিল। দ্বিতীয় দিন আরও একটু গভীরে ছিল এবং তৃতীয় দিন তিনি ফালা পর্যন্ত, অর্থাৎ তারাবির সালাত শুরু করে সাহুর পর্যন্ত তথা সাহারি ছুটে যাওয়ার উপক্রম হয়েছিল এই পর্যন্ত তিনি এই সালাত আদায় করেছিলেন এবং সেটা কোয়ালিটিফুল ছিল। লম্বা কেরাত, লম্বা রুকু, লম্বা সাজদার সালাত ছিল। আমরা আজকাল যেই সালাত আদায় করি এমনটি ছিল না। 4 নম্বর হচ্ছে, তারাবির নামাজের শেষে সম্মিলিত মোনাজাত দিতে হবে কি এবং নির্ধারিত একটি দোয়া আছে সেটিও পড়তে হবে? তারাবির নামাজের শেষে আমাদের দেশে একটি দোয়া পাঠ করা হয় নির্ধারিত, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার। এরকম কোনো দোয়া কোরআন এবং সুন্নায় বর্ণিত হয়নি, কেউ না কেউ এটা বানিয়েছে। তাছাড়া রমাজানে বা অন্য যে কোনো সালাত শেষে সম্মিলিত মোনাজাতের কোনো ভিত্তি ইসলামে নেই। কেউ যদি এটাকে জরুরি মনে করে তাহলে অবশ্যই এটা বেদাত হবে, আর যদি জরুরি মনে না করে তাহলে অনেক আলেমের মতে বেদাত হবে না। তবে যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরামগণ করেননি, এমন কাজ থেকে বিরত থাকতে হবে। অবশ্যই সম্মিলিত মোনাজাত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর তারাবির সালাতে কোনো সম্মিলিত মোনাজাত নেই। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, তারাবিতে কোরআন খতম করা কি জরুরি? তারাবির নামাজ পড়িয়ে পয়সা নিয়ে নেওয়া কি জায়েজ হবে? তারাবিতে কোরআন খতম করা কোনো জরুরি কাজ নয়, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের যুগেও কোরআন খতম হতো না। আর তারাবির সালাত পড়িয়ে, বিশেষ করে খতম তারাবি পড়িয়ে এর পয়সা নেওয়ার ব্যাপারে অনেক মুহাক্কিক বলেছেন যে এটা সম্পূর্ণরূপে নাজায়েজ, এটা ভাড়া খাটার সমতুল্য। কেননা যিনি তারাবির সালাত আদায় করেন দূর থেকে আসেন, আর কেউ যদি নিজের মসজিদে নিজেই খতম তারাবি পড়ান বা সূরা তারাবিও পড়ান, তার অন্যান্য বেতনের মতো বেতন নেওয়াতে কোনো অপরাধ বা দোষ নেই। কিন্তু শুধুমাত্র তারাবির জন্য আলাদা করে বেতন নেওয়া এটা জায়েজ নয়। কেননা মসজিদে আমরা যেই সালাত আদায় করাই বা যে দায়িত্ব পালন করাই তার বিনিময়ে এমনিতেই তো বেতন দেওয়া হয়। অতিরিক্ত যেই আমরা কাজগুলো করি এটার জন্য অতিরিক্ত বোনাস ভাতা দেওয়া যেতে পারে।
6 নম্বর প্রশ্ন হচ্ছে তারাবির নামাজ জামাতে পড়া কি আবশ্যক? জামাতে উত্তম না একাকী উত্তম? তারাবির সালাত জামাতে পড়া আবশ্যক নয় তথা ওয়াজিব বা ফরজ কোনো কাজ নয়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জামাতের সাথে 3 দিন আদায় করেছেন, পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু আনহু অসংখ্য সাহাবীদের সামনে যেটা 30 দিন জামাতের সাথে প্রচলন করেছেন, সেটাও আমরা নিতে পারি। কেননা 9 নম্বর সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আল্লাহ খুশি, তারাও আল্লাহর উপর খুশি। যেহেতু তাদের উপর আল্লাহর সন্তুষ্টি রয়েছে, সেহেতু তাদের কাজকে আমরা গ্রহণ করতে পারি। তবে কেউ যদি একাকী আদায় করে আর জামাতে আদায় করে, একাকীর চাইতে জামাতেই উত্তম। কেননা জামাতে আদায় করলে মনোযোগ সহ অন্যান্য বিষয়গুলো সুন্দর সুচারুভাবে আদায় করা হয়, আর একাকী আদায় করলে অনেক সময় রুকু সেজদার ঘাটতি পড়ে যায় বা অনেক সময় অলসতা আসে। এজন্য জামাতের সাথে আদায় করা উত্তম হবে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে মহিলাদের তারাবির নামাজ জামাতে পড়তে হবে কি? তারাবির নামাজ তাদের জন্য কি আবশ্যক? মহিলারাও তারাবির সালাত আদায় করতে পারেন, তাদের জামাত আবশ্যক নয়। কেননা মহিলারা মসজিদে যাওয়া তাদের জন্য উত্তম কাজ নয়। তাদের সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে ঘরের অন্তরালে সালাত আদায় করা, আর ঘরের অন্তরালে সালাত আদায় করতে গেলে নিরিবিলি আদায় করতে হয়। অতএব মহিলারা নিরিবিলি আদায় করা সবচেয়ে উত্তম। তবে যদি কোনো মহিলা তারা একত্রিত হয়ে জামাতের সাথে আদায় করতে চায়, তারা আদায় করতে পারবে, পুরুষ ইমামের পিছনেও আদায় করতে পারবে, বা মহিলা ইমাম যদি হয় তাহলে তাদের কাতারের মাঝখানে মহিলা ইমাম দাঁড়াবে, দাঁড়িয়ে সালাত আদায় করবে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে তারাবির নামাজের প্রতি 4 রাকাতে যেই দোয়া পাঠ করা হয় তা কি পড়া আবশ্যক? তা কি পড়তে হবে? আমাদের দেশে একটি দোয়া প্রচলিত আছে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি। এই যে দোয়াটা, এটি পড়া আবশ্যক নয় বা এটি কোরআন সুন্নাহর কোনো দোয়াও নয়। এই জায়গায় আমরা বিশ্রাম নেব। যদি পাঠ করতেই হয় তাহলে কোরআনের কোনো সূরা বা দোয়া অথবা হাদিসে বর্ণিত কোনো দোয়া আমরা পাঠ করতে পারি। তবে এই দোয়াও মাঝে মাঝে পড়া জায়েজ আছে, কেননা এই দোয়ার ভিতরেও ভালো ভালো কথা আছে। অতএব এটাকে আবশ্যক করে নেওয়া জায়েজ নয়, তবে মাঝে মাঝে পাঠ করা দোষের কোনো বিষয় নয়। এছাড়া আমরা চাইলে কোরআনে এবং সুন্নায় বর্ণিত দোয়াগুলো পাঠ করতে পারি। 9 নম্বর প্রশ্ন হচ্ছে কেউ যদি ইচ্ছাকৃতভাবে তারাবির নামাজ না পড়ে সে কি গুনাহগার হবে? কেউ যদি ইচ্ছাকৃতভাবে আদায় থেকে বিরত থাকে তাহলে সে গুনাহগার হবে না, তবে অসংখ্য কল্যাণ থেকে সে মাহরুম হবে। কেননা আল্লাহ তাআলা 2 নম্বর সূরার 148 নম্বর আয়াতে বলেছেন ফাস্তাবিকুল খয়রাত, অতএব তোমরা কল্যাণকর কাজে প্রতিযোগিতা করো। 2 নম্বর সূরার 184 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো ভালো কাজ করবে এটা তার জন্য কল্যাণকর হবে। অতএব আমরা স্বেচ্ছায় যদি ভালো কাজ করি তাহলে এটা আমাদের জন্য কল্যাণকর হবে। আর আল্লাহ তাআলা 17 নম্বর সূরার 79 নম্বর আয়াত এবং 73 নম্বর সূরা আল মুজাম্মিলের 2-3 নম্বর আয়াতে বলেছেন যে রাতে সালাত আদায় করার জন্য, অর্থাৎ রাতের যে সালাত আদায় করা হয় এগুলো আদায় করার জন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আমাদের সকলকে উদ্বুদ্ধ করেছেন। অতএব আমরা তা আদায় করতে পারি। 10 নম্বর প্রশ্ন হচ্ছে কোরআনে তারাবির নামাজ সম্পর্কে কিছু বলা নেই, তাহলে আমরা পড়ব কেন? প্রশ্ন হচ্ছে যে কোরআনে অনেক কিছুই বলা হয়নি, কিন্তু অনেক কিছুর ইঙ্গিত দেওয়া আছে। আমাদেরকে দেখতে হবে যে কোরআনে ইঙ্গিত আছে কিনা। 17 নম্বর সূরা বানী ইসরাইল 79 নম্বর আয়াতে তাহাজ্জুদের কথা বলা হয়েছে। তাহাজ্জুদ রাতের একটি সালাত, আর অনেক মুহাক্কিক তারাবিকে তাহাজ্জুদের অনুরূপ সালাত বলেছেন। এছাড়া 73 নম্বর সূরা মুজাম্মিলের 1, 2, 3 নম্বর আয়াত আমরা দেখতে পারি, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতে সালাত আদায় করার জন্য উদ্বুদ্ধ করেছেন আল্লাহ তাআলা। অতএব এটা কোরআনে নেই এমনটি বলার কোনো সুযোগ নেই। তাছাড়া আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো ভালো কাজ করে এটা তার জন্য কল্যাণকর হবে। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো ভালো কাজ করবে এটা তার জন্য কল্যাণকর হবে। 2 নম্বর সূরা আল বাকারা 184 নম্বর আয়াত। অতএব আমরা ভালো কাজ স্বেচ্ছা যদি করি সেটা আপনার আমার জন্য অবশ্যই কল্যাণকর হবে। তাছাড়া এই যে তারাবি আমরা বলি সুন্নত, কিন্তু সুন্নতের কোনো জায়গায় কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করা হয় নাকি সব জায়গায় আল্লাহকে স্মরণ করা হয়? অবশ্যই অবশ্যই সব জায়গায় আল্লাহকে স্মরণ করা হয়। ওঠা বসায় আল্লাহু আকবার বলা হয়, সামি আল্লাহু লিমান হামিদা বলা হয়, সুবহান রাব্বিয়াল আযীম আলা বলা হয়, সূরাতুল ফাতিহা পাঠ করা হয়, একটি কেরাত পাঠ করা হয়। কোথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমরা করি না, শুধুমাত্র দরুদ ছাড়া। আর দরুদের কথা 33 নম্বর সূরার 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন যে রাসূলের উপর তোমরা
সালাত আদায় করো তথা তার জন্য দোয়া করো। অতএব এই সালাত কোরআনে নেই এমনটি বলার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলবার তৌফিক দান করুক।